এক্সটেসি অফ আর্টে আপনাদের সবাইকে স্বাগত। তো এই চ্যানেলে আমি অলরেডি এই ভিডিওটা ইন ইংলিশে পোস্ট করে দিয়েছি, এবার হচ্ছে বাংলায় পোস্ট করার। তো দিনটা ভালো দেখে আমি কি করলাম, আস্তে আস্তে কাজটা শুরু করে দিলাম। এখানে হচ্ছে গিয়ে এই আর্মেচারটা আমি বানিয়েছিলাম তারের, যেটা কিনা আপাতত রেডি হয়ে আছে। এইবার কথা হচ্ছে যে এই আর্মেচারগুলোর একটাকে নিয়ে আমি স্টার্ট করব আমার ফার্স্ট পেপার ক্লে স্কাল্পচিং। আর এখানে আমি এই পিনের মধ্যে একটা পিনকে নেব, একটা পেরেককে নেব, এবং পেরেকটাকে আমি এই উডের ব্লকটা পেয়েছি, কাঠের ব্লকটা, এইটার মধ্যে আমি আগে ওটাকে স্টিক করব, তারপর ওটাকে লাগানোর পর আমি শুরু করব আমার স্কাল্পচিংটা, ওটাকে ফিক্স করার সাথে ওর সাথে তার দিয়ে। কিন্তু প্রথমেই আমার একটু কনফিউশন হচ্ছিল, একটুখানি আমি ভাবছিলাম যে কোন দিকে বসাবো, কারণ উডেন ব্লকটা অ্যাকচুয়ালি লম্বা উঁচু ধরনের, আর ওটাকে বসালে একটু সিঁড়ির থাকে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম সিঁড়ির থাকেই করব, কিন্তু তারপর দেখলাম যে না, এটা লম্বা করে করলে বোধহয় বেশি ভালো হবে। তো যাই হোক, চেষ্টা করছিলাম দুভাবেই। তো এই ছোট তারের অংশটাকে নিয়ে আমি শুরু করলাম প্রথমে পেরেকটাকে বসানো, উডেন ব্লকের ভেতরে ওটাকে ঠিকমতো স্টাক করা, যাতে ওটা আটকে গিয়ে তারপর ওটার উপর ভর দিয়ে আমার স্কাল্পচার আর্মেচারটা আগে বসে। তো যাই হোক, হাতের কাছে কেউ ছিল না হেল্প করার, তাই আমার হাতটা একটু কেটে গেল। কিন্তু কেউ যদি মোটামুটি ছোট যারা আছে তারা যদি চেষ্টা করে এই ধরনের কাজ, চেষ্টা করবে যে অন্য যে পারে এইটুখানি হেল্প নিয়ে, লোকের সাহায্য নিয়ে কাজ করার। যাই হোক, এই যে এটা এখানে আমি ফিক্স করলাম, অন্য দিকটা একটুখানি ঢুকছিল না পেরেকটা ভালো করে, তাই এই দিকটা আমি করে ফেললাম। আর এই যে পোক্তটা কতটা হয়েছে সেটা দেখানোর জন্য হাত দিয়ে ঝুলিয়ে দেখিয়ে দিলাম। পেরেকটা যদি পোক্ত না হয়, আমার আর্মেচারটা পোক্ত থাকবে না, তাহলে জিনিসটা বানানোর পর হয়তো খুলে হাতে চলে আসবে। তো তার থেকে বেটার হয় যে আমি যদি ওটাকে পোক্ত করে বানাই, তারপর তার দিয়ে এইটাকেও আমি পোক্ত করে বানিয়ে একদম টাইট করে দিতে হবে। যেহেতু আমার যেটা টাইট করার যে টুলটা থাকে সেটা পাওয়া যাচ্ছিল না, আমি হাত দিয়ে যতটা সম্ভব করেছি। যদি থাকে, আমার বাবা তো সাধারণত প্লাস বলতো ওটাকে, যাই হোক এখনো প্লাসই বলে, তো ওই প্লাসের মতো দিয়ে টুলটা দিয়ে আমি ভালো করে পরবর্তীকালে করে নিয়েছি। এইবার কাগজ দিয়ে আস্তে আস্তে মাসেল বিল্ডিংটা আমি স্টার্ট করব। কাগজটাকে মুড়িয়ে মুড়িয়ে আস্তে আস্তে মাসেল বিল্ডিং হবে। প্রথমে হেডের থেকে নেকের থেকে শোল্ডার থেকে হ্যান্ডস, হাত পা সমস্তগুলো, গলা, মাথা থেকে শুরু করে মাথা থেকে গলা থেকে কাঁধ থেকে হাত পা বডি সমস্ত কিছু হবে। তো এইটা একটা অ্যাকচুয়ালি আমার যেতে বিশ্বাস বেশি, সেই জিনিসটা দিয়ে স্টার্ট করছি, এবং পরবর্তীকালে আমি বিভিন্ন হিউম্যান বডি দিয়ে স্কাল্পচারের ভিডিও এরকম বানাবো। পেপার ক্লে দিয়ে করার একটাই মানে হচ্ছে আমাদের প্রচুর পেপার ইউজ হয়, এবং পেপার যেহেতু আমরা তৈরি করছি প্রচণ্ড এনভায়রনমেন্টের হচ্ছে, এবং সেই পেপারগুলোকে থ্রো করে দিচ্ছি, আবার নতুন করে তৈরি হচ্ছে। তো আমার মনে হয় পেপার প্রচুর ওয়েস্টেজ যায়, তো সেইগুলো, এবং প্রচুর বাড়িতে পাওয়াও যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, ওই 2 টাকার জন্য বিক্রি করে কেজি দরে বিক্রি না করে দিয়ে সেটা দিয়ে যদি কাজে লাগাতে পারি, আমার ক্ষেত্রে সেটা একটুখানি সুবিধার হবে। ইনস্টেড অফ মানে আমি দামি ক্লে ইউজ করি, তো সেইখানে আমি এই জন্য ক্লেটাকে ইউজ না করে আমি প্রথমে, ক্লে তো অবভিয়াসলি ইউজ করাই যায়, ক্লে দামি ক্লে আছে, কম দামি ক্লে আছে, সব রকমের ক্লে আছে, বাট মোটামুটি আমি এটা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। আর পেপার ক্লে তো অনেক দিন ধরে দেখেছি, এটা একটা অনেক আফ্রিকান মাস্ক বানানো দেখেছি, তারপর ডিফারেন্ট কাইন্ড অফ পেপার ক্লে দিয়ে বাসনপত্র বানানো দেখেছি, বোল বানানো দেখেছি। রিসেন্ট কিছুদিন আগে আমি অ্যানিমাল মাস্ক, তারপর হিউম্যান স্কাল্পচিংও দেখছিলাম। হিউম্যান স্কাল্পচিং খুব কম আছে পেপার ক্লে দিয়ে, তো আমি এখানে এই জন্যই এইটা একটা ট্রাই করেছি, নতুনত্ব কিছু। তো এখানে আমি প্রথমে ওই মাস্কিং টেপ ইউজ করছিলাম, কিন্তু তারপর মোটামুটি বুঝতে পারলাম যে জিনিসটা ব্যয় সাপেক্ষ হয়ে যাচ্ছে, এবং মাস্কিং টেপ হয়তো সবার কাছে থাকে না। তো যতটা ইউজ করেছি তারপর থেকে আমি নর্মাল টেপ, সেলো টেপ যেটা আমরা বলে থাকি সাধারণত, সেই সেলো টেপও ইউজ করেছি। দুটোই সম্ভব, অসুবিধা কিছু নেই। সেলো টেপ যেহেতু প্লাস্টিক ধরনের, তাই তার উপরে যখন ক্লেটা আমি ইউজ করব আমাকে একটু গ্লুটা বেশি দিতে হবে, আর হতে পারে ওটা হাতে চলে আসতে চায়, সুতরাং গ্লু এর সাথে সাথে পেশেন্সটাও একটু বেশি দরকার হবে।
যাই হোক, এখানে আপাতত আমি এইগুলো করে আস্তে 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 আমি হিউম্যান বডির যে মাসেলসগুলো সেটা বিল্ড আপ করছি। যেহেতু এটা একটা মেয়ের বডি, তাই আমি একটা নর্মাল মানে অতটা টামিটা বড় টামি করছি না। এবং কি বানাতে চাইছি সেটা কেউ যদি গেস করতে পারে তাহলে তো খুবই ভালো লাগবে। লেটস সি। তো অলরেডি আমার প্রথমটা তৈরি হয়ে গেছে। এবার তারপর আমি দেখি যে লেফট আর রাইট দুটো লেগস মধ্যে একটা একটু মোটা হয়ে গেছিল আর একটা একটু পাতলা। তো আমি তারপর সেইটাকে আবার বিল্ড করলাম এবং সেই ক্ষেত্রে আমার একটু পোক্ত হলো জিনিসটা মোটামুটি। তারপর আমি একটুখানি চেস্ট জায়গাটা, বুকের জায়গাটা ঠিক করলাম, একটু হেডটা একটু ঠিক করলাম, গলাটা একটু বেশি মোটা হয়ে গেছিলো, সেইগুলো আস্তে আস্তে বিল্ড আপ করলাম। তো এখানে আমি আরেকটু কিছু আমার পেপার বাকি ছিল, সেইগুলো গ্লু বাকি ছিল। তো সেটা দিয়ে আমি নেক্সট যেটা করব সেটা একটা হিউম্যান বডি হবে না, সেটা ডিফারেন্ট কিছু হবে, লিভিং থিংই হবে, জীবন্ত জিনিসই হবে, তবে মানুষ না। তো সেইটার কিছুটা বাদবাকিটা করার পর আমি ক্লেটা বার করলাম। এই ক্লেটা যেহেতু গরমকালে আমি একদম গরমের প্রথম দিকে, সামারের প্রথম দিকে করছিলাম, তাই এটা ফ্রিজে রেখেছিলাম প্রচুর লেয়ার দিয়ে ওটাকে বেঁধে টাইট করে। তারপরে আমি একটা প্লাস্টিকের বাসনের মধ্যে ঢুকিয়ে কন্টেনারে সেটা এটা হচ্ছে আমার পেপার ক্লে। এবং একটুখানি শক্ত ছিল, বাট জিনিসটা মোটামুটি হয়ে গেছিল। তো পেপার ক্লে ইউজ করার জন্য ক্লের মধ্যে যেই অ্যাডহেসিভটা থাকে, যেই গ্লুয়ের ব্যাপারটা বেশি থাকে, পেপার ক্লেতে ফ্রিজে রাখার জন্য কি হয়েছিল, গ্লুয়ের পার্টটা একটু আলাদা হয়ে গেছিল। তো আমাকে আবার গ্লু দিয়ে 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 আস্তে আস্তে চিপকাতে, মানে একটার পর একটা লাগাতে হয়েছে। ঠিক আছে, এখানে গ্লু দিয়ে এই যে এইভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পারা যায়, কারণ আমি আমার 2 হাত পুরো আঠায় ভর্তি ছিল এবং আঠার পেপার ক্লেতে। তো আমার পক্ষে সবসময় ফোন দিয়ে দেখানো সম্ভব হচ্ছিল না, তবুও যতটা আমি দেখাতে পেরেছি একটু একটু করে ক্লিপস দেখানোর চেষ্টা করেছি। তো হ্যাঁ, হাতটা একটু নোংরাই দেখতে লাগছে, বাট কিছু করার নেই, হাতের কাজ করতে গেলে তো হাত পরিষ্কার রাখলে চলে না সবসময়। তো এই হচ্ছে ব্যাপার। আর মাটি দিয়ে কাজ করলেও যেমন হাত নোংরা হতো, এটাতেও না হাত নোংরাই হচ্ছে। আর এটাকে আমি হাত নোংরা করা মনে করি না, আমার কাছে এটা খাওয়ার আগে বা কাজ করার পরে আমি এটাকে পুরো ক্লিন করে দেবো। তো মোটামুটি এইটা হয়ে গেল। আর এখানে আমি একটু গ্লুয়ের লেপ দিয়েছি, মানে একটা করে লেপ দিয়েছি, কারণ একটু পেপার ক্লেটা মনে হচ্ছিল খুলে খুলে যদি চলে আসে, বা একটু ওর মধ্যে টেক্সচার এসেছিল, যেহেতু হাত দিয়ে আমি সম্পূর্ণটা করছি, পুরো কোনো স্কাল্পচিং টুল ইউজ করিনি, বা আমি পুরো একটা পেপার ক্লের অনেকটা ওর মধ্যে গেঁথে দিয়ে তারপর একটু একটু করে শেপ করে বার করিনি, আমি শেপ ওয়াইজ ওটাকে লাগিয়েছি। সুতরাং হাতের কাজ যেহেতু পুরো তো মসৃণ হবে না, ওটাকে মসৃণ করার জন্য যতটা করা যায় করেছি। এরপর আমি এটাকে রোদে দিয়ে দিলাম। যদিও স্বস্তির ব্যাপার এটা ছিল যে তখনও বৃষ্টি শুরু হয়নি, এখন যা বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্য ভালো যে আমি ওই সময়টা বৃষ্টি ছিল না। তো যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য। তো ওইভাবেই আমি পুরো ক্লেটা দিয়ে আস্তে 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 আস্তে, ক্লেটা দিয়ে বলছি, গ্লু ওয়াটারটা দিয়ে জলের মধ্যে গ্লু মিশিয়ে, খুব বেশি জলও না খুব কম জলও নয়, আর খুব বেশি গ্লুও নয় খুব কম গ্লুও নয়, পরিমাণ মতো দুটোকে নিয়ে একটু হালকা করে, কারণ সাদা হোয়াইট গ্লু তো, সাদা আঠা তো একটুখানি হয়, ভারী হয়, সেটা ডিরেক্ট লেয়ার যদি আমি লাগাতাম হতে পারতো চলকে আমার আসল ক্লেটা উঠে চলে আসতো। এখানে আমি আমাদের যে ব্যাক বোনটা আছে সেটার টেক্সচারটাও একটু দেখানোর চেষ্টা করছি, যেটা আমি করেছি। চুলের ব্যাপারটা আমি করিনি, কারণ সেটা আমি আলাদাভাবে পেপার দিয়ে করব, এবং মূর্তিটা অবশ্যই শাড়ি ঠাড়িও এর পরের পার্টে দেখা যাবে। আপাতত এটাকে যতটা ফিক্সড করার, এর ওপর দিয়ে একটুখানি পেপার দিয়েছি, কারণ কিছুটা অংশ আমার তখনও মনে হচ্ছিল যে একটু মোটাটা পায়ের থাইগুলো ঠিক হয়নি, প্লাস ওটাকে এই উডেন ব্লকটার সাথে একটুখানি আরেকটু পোক্ত করার জন্য এইটাকে আমি একটু পেপার দিয়ে ওটাকে করে দিয়েছি। তো এরপর আমি দেখলাম আমার এখনো ক্লে অনেকটা পড়ে রয়েছে বলে আমি কি করলাম, আমি আগে একটা বানিয়েছিলাম চোখ আর নাক দিয়ে একটা মুখের একটা ছোট্ট পিস বোর্ডের ওপর, তো সেইটাকে স্মুথ করার জন্য তার উপরে যেইটুকু বাকি ছিল ক্লে সেইটা দিয়ে করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক যা করার করবে, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংকস ফর